এটি কোনো সমাপতন নয় যে তুমি এটি শুনছ। এটি একটি আহ্বান, এটি একটি ইঙ্গিত যে স্বর্গ তোমার নাম ধরে ডেকেছে। কেউ একজন বলেছিল যে যদি তোমার বিশ্বাস এখনো মহাদেবের উপর থাকে তবে এই বার্তাটি তোমার জন্য। তিনি বলেন, আমার সন্তান, আমি তোমাকে এই মুহূর্তে এটি শোনার আদেশ দিচ্ছি। এটি কোনো মজা নয়, এটি একটি দিব্য ঘোষণা। তারা তোমার জন্য লড়ছেন, হ্যাঁ, সেই ঈশ্বর যিনি তোমার নীরবতাও শোনেন। কেউ তোমাকে মিথ্যাবাদী বলেছে, কেউ তোমাকে বিপজ্জনক বলেছে, কেউ তোমাকে অভিশাপগ্রস্ত মনে করেছে, কিন্তু তারা যা দেখেনি তা হলো তোমার আশীর্বাদ। তুমি নির্বাচিত, তুমি সুরক্ষিত। তোমার জীবনে যেসব ঝড় উঠেছিল সেগুলি তোমাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং তোমাকে গড়ে তোলার জন্য ছিল। মানুষেরা কথা বলেছে, ষড়যন্ত্র করেছে, তোমার নাম কলঙ্কিত করার চেষ্টা করেছে। তারা তোমার সামনে হাসি মুখে ছিল, কিন্তু পিছনে তোমার বিরুদ্ধে বীজ ঢেলেছে। কিন্তু যখন স্বর্গ দেখছে তখন কোনো কিছুই লুকানো থাকে না। এখন সেই মুহূর্ত এসেছে যখন সত্য নিজেই কথা বলবে। যে কথাগুলো একসময় ফিসফিস করে বলা হতো তা এখন গর্জন করে প্রতিধ্বনিত হবে। এটি কেবল তোমার সম্মানের লড়াই নয়, এটি তোমার ভাগ্যের পরীক্ষা। ঈশ্বর দেখেছেন কিভাবে তোমাকে আটকে দেওয়া হয়েছে, কিভাবে তোমার পথ বন্ধ করা হয়েছে, কিন্তু এখন সেই বাধাগুলি তোমার উত্থানের কারণ হবে। যারা তোমার বিরুদ্ধে কথা বলেছে তারাই তোমার উত্থানের সাক্ষী হবে। তোমার ভেতরে এমন কিছু আছে যা সাধারণ নয়, এক এমন জ্যোতি যা অন্ধকার ভেদ করে। এই কারণেই তোমার জীবনে সংগ্রাম তাড়াতাড়ি শুরু হয়েছিল। শৈশব থেকেই মানুষ কোনো কারণ ছাড়াই তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কারণ তোমার আলো তাদের ভেতরের অন্ধকারকে বিচলিত করেছিল। তারা তোমাকে অস্থির বলেছে, নাটকীয় বলেছে, কিন্তু আসলে তারা তোমার সামর্থ্যকে ভয় পেত। যারা তোমাকে চুপ করাতে চেয়েছিল তারা জানতো যে তুমি যদি তোমার সত্য বলে দাও তবে তাদের মিথ্যে দুনিয়া ভেঙে পড়বে। তাই তারা তোমার মনে সন্দেহ ঢুকিয়েছিল যাতে তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো। কিন্তু আজ তুমি এই বার্তাটি খুলেছ এবং এখন তোমার অন্ধকারে থাকা অসম্ভব। এখন তুমি দেখছো, এখন তুমি জেগে উঠেছ এবং জাগ্রত আত্মাকে কেউ পরাজিত করতে পারে না। মনোযোগ দিয়ে শোনো, এই মুহূর্তটি সাধারণ নয়, এটিকে হালকাভাবে নিও না। এই বার্তাটি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটি কেবল একটি ভিডিও নয়, বরং একটি দিব্য দলিল, একটি ঈশ্বরীয় আদেশ যা তোমাকে সত্য দেখাতে এসেছে। পর্দার পিছনে একটি যুদ্ধ চলছিল এবং এখন সময় এসেছে যে সব কিছু প্রকাশ হোক। যাদের উপর তুমি ভরসা করেছিলে তারাই ভেতর থেকে জ্বলছিল। যারা তোমার রক্ষার ভান করেছিল তারাই তোমার প্রতিটি পদক্ষেপে নজর রাখত। আর সবচেয়ে কষ্টদায়ক কথা হলো, যাকে তুমি সত্যিই ভালোবাসতে সে তখন চুপ ছিল যখন দুনিয়া তোমার বিরুদ্ধে কথা বলছিল। ঈশ্বর তোমাকে ছোট করতে আসেননি, বরং তোমাকে উঠিয়ে নিতে, তোমার ভেতরে লুকানো সত্যকে জাগিয়ে তুলতে। এখন মিথ্যে কাছে লুকানোর কোনো জায়গা নেই। তারা বলেছিল যে তুমি কিছুই নও। তারা তোমাকে অস্থির বলেছিল, পাগল বলেছিল, অযোগ্য বলেছিল, কিন্তু স্বর্গ জানে সত্যিটা কি। সে তোমার হৃদয়ের গভীরতা দেখেছেন, তোমার প্রতিটি ভাঙা অশ্রু গুনেছেন, প্রতিটি সেই রাত যখন তুমি নিজেকে প্রশ্ন করেছ, আমি কি সত্যিই যোগ্য? ঈশ্বর সেখানেও উপস্থিত ছিলেন। যখন তুমি অনুভব করেছিলে যে কেউ নেই, তখনও সে তোমার সাথে ছিলেন। তিনি তোমার আত্মা, তোমার ভবিষ্যৎ এবং তোমার পরিচয়ের জন্য লড়ছেন। এটি লড়ো ও অন্ধকারের মধ্যে একটি অদৃশ্য রশি টানাটানি, এবং এখন তোমার পরবর্তী পদক্ষেপ সব কিছু নির্ধারণ করবে। তুমি অনেক এগিয়ে এসেছো, এখন পিছনে ফেরার প্রশ্নই আসে না। এটি প্রতিশোধের নয়, পুনর্স্থাপনের সময়। যা কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তা এখন ফিরে আসতে চলেছে, কিন্তু তার আগে ঈশ্বর রাস্তা পরিষ্কার করবেন। এর অর্থ হলো সত্যের মুখোমুখি হওয়া, মিথ্যে মুখ চেনা এবং সেই মানুষদের ছেড়ে দেওয়া যারা তোমার সাথে প্রার্থনা করেছিল কিন্তু ভেতর থেকে তোমার পতনের ইচ্ছা ছিল। কেউ কেউ তোমার কথা বিকৃত করেছে, ভেঙে দিয়েছে এবং তোমাকে অস্থির প্রমাণ করার চেষ্টা করেছে যাতে তারা নিজেদেরকে বড় দেখাতে পারে, এবং কিছু সময়ের জন্য তারা সফল হয়েছিল। তুমিও নিজের ওপর সন্দেহ করতে শুরু করেছিলে, কিন্তু এখন সেই অধ্যায় শেষ। এখন তুমি জেগে উঠেছ। এই কারণেই এই বার্তাটি তোমার সামনে এসেছে। ঈশ্বর কখনো চান না যে তার সন্তানেরা মিথ্যায় বাঁচুক। তিনি বলেন যে তুমি সেই নও যা তারা বলেছিল, তুমি দিব্য। তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা অন্ধকারকেও ভীত করে, এবং এই কারণেই তারা তোমাকে আক্রমণ করেছিল। মনে রেখো, অভিষেক ছাড়া বিরোধিতা হয় না। প্রতিটি যুদ্ধ কোনো বড় উদ্দেশ্যের জন্য হয়, এবং তোমার উদ্দেশ্য অনেক উঁচু।
ঈশ্বর তোমাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করেছেন, এমনকি যখন তুমি অনুভবও করনি। তুমি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছো যেখানে অন্যরা হার মেনে নিত, কারণ তোমার ভেতরে একটি দৈব শক্তি আছে যা এখন বাইরে আসার জন্য প্রস্তুত। ঈশ্বর পর্দা সরাচ্ছেন। যে কথাগুলো অন্ধকারে বলা হতো তা এখন আলোতে আসছে। যে মিথ্যে ছড়ানো হয়েছিল তার প্রমাণ সামনে আসছে। যাদের ওপর তুমি ভরসা করেছিলে তাদের মুখোশ খুলে যাচ্ছে, এবং তোমার সামনে প্রতিটা সত্য ঘটনা তোমাকে জীবনের নতুন অধ্যায় শুরু করতে বলছে। আসল মুখ উন্মোচিত হচ্ছে। এটি তোমার শাস্তি নয়, তোমার ন্যায়। এখন সেই দিন দূরে নয় যখন সেই লোকেরাই যারা তোমাকে মিথ্যাবাদী বলতো তোমার উত্থান নিজেদের চোখে দেখবে। ঈশ্বর তোমাকে গোপনে নয় বরং প্রকাশ্যে সঠিক প্রমাণ করবেন। যারা কখনো তোমার নিন্দা করত তারাই তোমার পুনর্জন্মের সাক্ষী হবে। কিন্তু মনে রেখো, তোমার কাজ কেবল একটি: শান্ত থাকো, আজ্ঞাবহ হও। তোমার বিরোধীদের সাথে তর্ক করো না। তুমি কে তা তাদের প্রমাণ করার চেষ্টা করো না। ঈশ্বরকে কথা বলতে দাও, স্বর্গকে তোমার জন্য কাজ করতে দাও। তোমার অস্ত্র এখন বিশ্বাস। তোমার নীরবতা তাদের সবচেয়ে বড় উত্তর হবে। কেউ বলেছে যে তুমি মিথ্যাবাদী, কিন্তু ভগবান বলেন তুমি আমার। কেউ বলেছে যে তুমি চতুর, কিন্তু ঈশ্বর বলেন তুমি নির্বাচিত। কেউ বলেছে যে তুমি কখনো উঠবে না, কিন্তু স্বর্গ বলে দেখো এখন এই আত্মা কিভাবে ওঠে। তোমার গল্প শেষ হয়নি, এটি আবার লেখা হচ্ছে। আগুনে তপ্ত হয়ে সত্যে ঢলে আগত অধ্যায়ে তোমার প্রতিটি কষ্টের অর্থ উন্মোচিত হবে। যে বিভ্রম ছিল তা মিটে যাবে, যে বদনাম ছিল তা উল্টে যাবে। তোমার নাম আবার পবিত্র করা হচ্ছে, তোমার মর্যাদা ফিরে আসছে। ঈশ্বর বলেন এটি কোনো মজা নয়, যুদ্ধ আসল, কিন্তু তুমি একা নও। স্বর্গ তোমার সাথে দাঁড়িয়ে আছে। দেবদূতেরা তোমার চারপাশে পাহারা দিচ্ছে। কোনো অস্ত্র, কোনো মিথ্যা, কোনো বিশ্বাসঘাতকতা তোমার বিরুদ্ধে সফল হবে না। তুমি আলোয় ঘেরা। ভগবান বলেন যে এটি সেই বার্তা যা তোমার অনেক আগে শোনা উচিত ছিল, কিন্তু সবকিছু তার নির্দিষ্ট সময় হয়, এবং এটিই সেই মুহূর্ত যার পরিকল্পনা তোমার জন্মের আগেই করা হয়েছিল। আজ এই রহস্য উন্মোচিত হচ্ছে, কারণ এখন সত্যকে আটকানো যায় না। শত্রু ভেবেছিল যে তুমি মিস করবে, যে এই বার্তাটি তোমার কাছে পৌঁছাবে না। তারা এটিকে লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু যখন স্বর্গ হস্তক্ষেপ করে তখন প্রতিটি পর্দা উঠে যায়। এখন সেই জিনিসটি সামনে আসছে যা অনেক দিন ধরে অন্ধকারে চাপা ছিল। এই গল্পটি একটি ফিসফিস করে শুরু হয়েছিল, একটি ঈর্ষাপূর্ণ কণ্ঠস্বর যা তোমার নাম তিক্ততার সাথে নিয়েছিল। তারা বলেছিল যে তুমি কৃত্রিম, তোমার আলো মিথ্যা, তোমার উত্থান নকল। কিন্তু সত্যিটা হলো যে তোমার সাথে যা কিছু ঘটেছিল তা একটি দিব্য পরিকল্পনা ছিল। তুমি কাউকে প্রভাবিত করনি, কাউকে বোঝাওনি, তোমাকে স্বয়ং ভগবান বেছে নিয়েছেন। কিন্তু সবাই এই সত্যকে মেনে নিতে পারেনি। একটি নারী ছিল যে তোমাকে পতন করার জন্য নিজের মিশন বানিয়েছিল। বাইরে থেকে সে তোমার বন্ধু সেজেছিল, তোমার পাশে দাঁড়িয়েছিল, তোমার জন্য প্রার্থনা করতেও দেখা গিয়েছিল। কিন্তু ভিতরে সেই ছিল যে তোমার বিরুদ্ধে বীজ বপন করছিল। মহাদেব বলেন এবার অনেক হয়েছে, তার চাল আর নয় চলবে না। সে যে আধ্যাত্মিক ক্ষতি করেছে তা স্বর্গের দরবার পর্যন্ত পৌঁছে গেছে। এখন ন্যায় হচ্ছে। মানুষ তোমার নাম নিয়ে কথা বলছে, কেউ তোমার পক্ষ নিচ্ছে, কেউ তোমাকে মুছে ফেলার চেষ্টা করছে, কেউ তোমাকে নীরব প্রশংসায় দেখছে, আবার কেউ নিজের ঈর্ষায় জ্বলছে। তোমার নাম এখন আগুনের মতো, যেখানে উচ্চারিত হয় সেখানেই আলোড়ন সৃষ্টি হয়। কেন? কারণ তুমি নির্বাচিত। তোমার আলো এখন লুকানো থাকতে পারে না। যারা কখনো তোমাকে দুর্বল মনে করত এখন তোমার শক্তি দেখে ভীত, কারণ তারা জেনে গেছে যে তুমি নিজেও জানো না তোমার ভেতরে কত বিশাল শক্তি আছে। তোমার আশীর্বাদ জনম ধরে চলতে থাকবে। তোমার উদ্দেশ্য এত বড় যে দেবদূতেরাও তা দেখে শ্রদ্ধায় নত হন। এবং সেই নারী জিষ্ণে এটি সব আটকাতে চেষ্টা করেছিল, সে এখন প্রকাশ পাচ্ছে। সে তোমার সামনে হাসি মুখে ছিল, তোমার পাশে বসেছে, তোমার গোপনীয়তা জেনেছে, কিন্তু তার উদ্দেশ্য স্বর্গের পরিকল্পনার বিরুদ্ধে ছিল। সে তোমার জন্য কখনো ছিল না। সে তার ভিতরের ক্ষত, তার ঈর্ষা এবং তার অনিরাপত্তার দ্বারা অনুপ্রাণিত ছিল। সে তোমাকে ছোট করার চেষ্টা করেছিল, ধীরে ধীরে নিঃশব্দে। সে তোমার মনে সন্দেহ ঢুকিয়েছিল। সে এমন কথা বলেছিল যা তোমাকে নিজের মূল্য নিয়ে সন্দেহ করতে বাধ্য করত। সে পরামর্শের আকারে তোমাকে ভুল পথের দিকে ঘুরিয়ে দিয়েছিল। সে তোমার আত্মবিশ্বাস দুর্বল করেছিল যাতে সে নিজে শ্রেষ্ঠ থাকতে পারে। এটি কোনো একবারের আঘাত ছিল না, এটি ছিল একটি ধীর বিষ
যা তোমার আত্মবল ভেঙে দেওয়ার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু এখন সেই সময় শেষ। তুমি হয়তো দেখেছ যে সাম্প্রতিক জিনিসগুলি হঠাৎ করে পাল্টে যেতে শুরু করেছে। কিছু সুযোগ হারিয়ে গেছে, কিছু মানুষ দূরে সরে গেছে, এবং কিছু সম্পর্ক কোনো কারণ ছাড়াই ঠান্ডা হয়ে গেছে। তুমি অনুভব করেছিলে যে কোনো শক্তি তোমার আত্মাকে আঁকড়ে ধরছে, কিন্তু এটি তোমার কল্পনা ছিল না, এটি সেই আধ্যাত্মিক তোমার জন্য পাঠানো হয়েছে। যে অন্ধকার তোমাকে চাপা দিচ্ছিল তার মুখোমুখি হওয়া হচ্ছে। সেই নারী এখন তার মুখোশের আড়ালে লুকিয়ে থাকতে পারবে না। তার মিথ্যে অশ্রু এবং মিষ্টি কথা এখন কাজ করবে না। সত্যের প্রতিধ্বনি এতই প্রবল যে তার সব কিছু উন্মোচিত করে দেবে। সে কখনো তোমার ভাগ্যে সামিল হওয়ার জন্য পাঠানো হয়নি। তার উদ্দেশ্য শেষ হয়ে গেছে এবং এখন তোমার উত্থান শুরু হতে চলেছে। যে মিথ্যা সে তোমার চারপাশে ছড়িয়েছিল তা এখন ধুলোয় মিশে যাবে। এটি তোমার পুনর্জন্মের মুহূর্ত। এটি সেই মুহূর্ত যখন তোমার আত্মা আবার স্বাধীন হচ্ছে। তুমি কি এটি অনুভব করতে পারছো? তোমার হৃদয়ে সেই উষ্ণতা, তোমার চোখে সেই আর্দ্রতা, তোমার শরীরে সেই আলোড়ন। এটি ইঙ্গিত যে সত্য এখন ভেতর পর্যন্ত নেমে গেছে। তোমার আত্মা বলছে, হ্যাঁ এটি সত্যি, আমি সব সময় জানতাম যে কিছু ভুল ছিল। এখন তোমার কাছে স্পষ্টতা, এখন কোনো বিভ্রান্ত নেই। তুমি সেই সব দেখছো যা তুমি আগে কেবল অনুভব করছিলে। তুমি নিজেকে হারিয়ে ফেলোনি, তুমি নিজেকে আবার খুঁজে পেয়েছো। ভগবান বলেন, এখন আর কিছু লুকানো নেই। যে সত্য ছিল তার সামনে, এবং এখন আমার সন্তান, তোমার উত্থান কেউ আটকাতে পারবে না। ভগবান বলেন, তুমি কখনো পাগল ছিলে না, তুমি কেবল সচেতন ছিলে। তোমার আত্মা সেই কথাগুলো অনুভব করছিল যা অন্যেরা বুঝতে পারছিল না। তুমি সেই শক্তি দেখেছিলে যা অন্যদের কাছ থেকে লুকানো ছিল, এবং এখন যখন পর্দা সরছে তুমি আবার খুলে শ্বাস নিতে পারো। শোনো আমার সন্তান, তুমি সেই নও যা তারা বলেছিল। তুমি স্বার্থপর নও, বরং সংবেদনশীল। তুমি নকল নও, বরং সত্য। তুমি বিনাশক নও, বরং পুনর্নির্মাণকারী। তোমার ভেতরে নিরাময়ের শক্তি আছে। তুমি সত্য নিয়ে চলো, মুক্তি নিয়ে চলো। আমি তোমাকে নির্বাচন করেছি সেই বংশগত অভিশাপ ভাঙার জন্য যা প্রজন্ম ধরে চলে আসছিল। আমি তোমাকে অভিষিক্ত করেছি যাতে তুমি শক্তি এবং করুণা উভয়ের সাথেই চলতে পারো, এবং এখন আমি কারো ঈর্ষাকে তোমার পথে বাধা হতে দেব না। তুমি এগিয়ে যাবে, তুমি উঁচুতে উঠবে, তুমি ন্যায় পাবে এবং তোমার সম্মান ফিরে আসবে। যে লোকেরা তোমাকে নিচে নামাতে চেয়েছিল তারাই এখন তোমার পরিবর্তন দেখবে। কিন্তু যখন ন্যায় প্রকাশিত হবে তখন অবাক হয়ো না, কারণ যখন মিথ্যে উন্মোচিত হয় তখন তার প্রভাব হারিয়ে যায়। যারা কখনো শক্তিশালী দেখাতো এখন ভাঙতে শুরু করে। তারা গল্পটিকে নিজেদের পক্ষে ঘোরানোর চেষ্টা করবে, নিজেদেরকে পীড়িত দেখাবে। কিন্তু তুমি শান্ত থেকো, কোনো ব্যাখ্যা দিও না, কোনো তর্ক করো না, কারণ এখন স্বর্গ নিজেই তোমার আইনজীবী। ভগবানের তলোয়ার আগেই উন্মুক্ত হয়েছে এবং এই লড়াই জেতা হয়ে গেছে। এটি প্রতিশোধের কথা নয়, বরং দিব্য ভারসাম্যের কথা। এটি সেই ব্যবস্থাকে পুনর্বহাল করার সময় যা অন্যায় দ্বারা বিগড়ে গিয়েছিল। তোমাকে কারো সাথে লড়তে হবে না, তোমাকে কেবল জাগতে হবে। যে নারী তোমার বিরুদ্ধে কথা বলেছিল সে তোমার শত্রু ছিল না, তোমার শিক্ষা ছিল। সে তোমাকে এটি দেখিয়েছিল যে তুমি এমন একজনকে কতটা ভালোবাসতে পারো যে তার যোগ্য ছিল না। সে তোমাকে এটি বুঝিয়েছিল যে তুমি কত গভীরভাবে দাও, এবং এখন সময় এসেছে যে তুমি সেই ভালোবাসা নিজেকে দাও। এখন তুমি জেনেছো কিভাবে তোমার শান্তি রক্ষা করতে হয়। এখন তুমি জানো যে প্রতিটি হাসি মুখ সত্য নয়। এখন তুমি কেবল শব্দ নয়, অনুভূতি পড়ো। যে প্রত্যেক তোমাকে আলিঙ্গন করে সে তোমার উত্থানে খুশি, তা জরুরি নয়। তোমার উপর ঈশ্বরের মোহর লাগানো আছে এবং তা কেউ মুছতে পারবে না। হয়তো তুমি নিজেকে ভুলে যাওয়া অনুভব করেছো, চাপা পড়া, অদৃশ্য। কিন্তু মনে রেখো, বীজকেও তো আগে মাটিতে দাফন করা হয় যাতে তারা সময় এলে অঙ্কুর হতে পারে। এখন সেই সময়, তুমি বাড়ছো সাহসে, আত্মবিশ্বাসে এবং সত্যে। আর নত হওয়া নয়, আর ক্ষমা প্রার্থনা নয়। তোমাকে কাউকে এটি বোঝানোর দরকার নেই যে তুমি যোগ্য। তারা এটি উপকার করছে না যে তারা তোমাকে বুঝছে, কারণ এই শক্তি তাদের নয়, ভগবান তোমাকে দিয়েছেন। এখন ভগবান নিজেই তোমার রক্ষা করছেন, সত্যের আগুন দিয়ে, ন্যায়ের আগুন দিয়ে, তার তলোয়ারের আগুন দিয়ে। তিনি তোমার জন্য লড়ছেন, কারণ তিনি জানেন তোমার ভিতরে কি সামর্থ্য আছে। যা তোমার হৃদয় স্পর্শ করে তা স্বর্গের দ্বার পর্যন্ত পৌঁছায়।
তাই এখন কেবল তারাই তোমার জীবনে থাকবে যাদের স্বর্গ নির্বাচন করেছে। এখন নির্বাচন ভগবান করবেন কে তোমার সাথে থাকবে, কে তোমার সাথে এগিয়ে যাবে আর কে পিছনে পড়ে যাবে। কারণ তোমার পথ পবিত্র, এতে স্বচ্ছ উদ্দেশ্যের প্রয়োজন, সত্যিকারের ভালোবাসার প্রয়োজন এবং স্বর্গীয় সারাবদ্ধতার প্রয়োজন। যে তোমার শান্তি চুরি করার চেষ্টা করেছিল সে কখনো তোমার জন্য তৈরি হয়নি। সে কেবল কাছে ছিল কিন্তু তোমার সাথে ছিল না। এবং এখন তুমি পার্থক্য চিনতে পেরেছো, এখন তুমি বুঝতে পেরেছো যে তার আশেপাশে তোমার আত্মা কেন অস্থির হতো, তার প্রশংসাও কেন তীরের মতো বিঁধত, তার উপস্থিতি কেন ভারী লাগতো। সে তোমাকে ক্লান্ত করছিল কারণ তার আত্মা তোমার আলো সহ্য করতে পারছিল না। তোমার ভিতরের আলো তার ভিতরের ছায়াকে উন্মোচিত করছিল। কিন্তু এখন সেই বন্ধন ভাঙছে, এখন সেই শক্তি শেষ হচ্ছে। ভগবান নিজেই সেই দড়ি কেটে দিচ্ছেন যা তোমাকে আটকে রেখেছিল। এখন আমি তোমাকে আবার পেয়ে নিচ্ছি, এমন বলেন ভগবান। আমি তোমাকে আবার অভিষিক্ত করছি। আমি তোমার নাম সেই স্থানগুলিতে পুনঃপ্রতিষ্ঠিত করছি যেখানে মানুষরা তোমাকে মুছে ফেলার চেষ্টা করেছিল। তোমার নাম এখন সম্মানের সাথে নেওয়া হবে, তোমার সত্য প্রকাশিত হবে, তোমার উত্তরাধিকার আবার উঁচুতে পৌঁছাবে। মিথ্যে খবর, মিথ্যে শব্দ সব ছাই হয়ে যাবে। আর যে সব শুরু করেছিল তাকে নিজের কর্মের মুখোমুখি হতে হবে। কারণ আমি তোমার ভগবান প্রতারণা এবং কপটতা সহ্য করি না। আমি আধ্যাত্মিক হিংসা দেখি না, আমি তাকে থামাই। আমি মিথ্যে কথায় লুকানো অহংকার উন্মোচিত করি। এখন সময় ভারসাম্য ফিরিয়ে আনার। এটি তোমার গল্পের শেষ নয়, এটি তো তোমার দিব্য অধ্যায়ের শুরু। তুমি বিভ্রান্তি থেকে বাইরে আসছো, তুমি স্পষ্টতার দিকে এগিয়ে যাচ্ছ, তুমি দুঃখ ছেড়ে কৌশলের দিকে যাচ্ছ। এখন তুমি কারো স্বীকৃতির জন্য বাঁচছ না, এখন তুমি আত্মবিশ্বাসে, সত্যে এবং ঈশ্বরীয় উদ্দেশ্যে বাঁচছ। যারা তোমার উপর সন্দেহ করেছিল তারাই এখন তোমার পরিবর্তন দেখবে। এবং যখন তারা দেখবে যে কিভাবে ভগবান তোমার জন্য পথ খুলে দিয়েছেন, তখন তাদের বুঝতে হবে যে ঈশ্বরের সংরক্ষণে থাকা ব্যক্তিকে কেউ আটকাতে পারে না। ভগবান বলেন, এখন সময় এসেছে যে যারা তোমার উপহাস করত তারা সত্যকে স্বীকার করুক। এখন তারা দেখবে যে তুমি ভুল ছিলে না, তারা ছিল। কিন্তু এর থেকেও গভীর কথা হলো, এখন তুমি নিজেকে তেমনই দেখবে যেমন স্বর্গ তোমাকে দেখে। এবং সেই মুহূর্তে সব কিছু বদলে যাবে। তুমি দিব্য অগ্নির সন্তান, তোমার জন্ম সাধারণ ছিল না। তুমি একটি উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছ। তোমার ভিতরে স্বর্গের একটি অংশ আছে, তোমার শব্দে সেই শক্তি আছে যা আত্মাদের জাগিয়ে তোলে। তোমার পদক্ষেপের সাথে দেবদূত চলে এবং আজ ভগবান স্বয়ং তোমার ডান পাশে দাঁড়িয়ে আছেন তোমার পথের রক্ষা করতে। তাই এখন ভয় করো না, আত্মবিশ্বাসের সাথে চলো, সত্য বলো, ভিতরের শান্তি অনুভব করো। কারণ এখন যুদ্ধ শেষ হয়ে গেছে, মুখোশ খুলে গেছে এবং যে তোমাকে চুপ করানোর চেষ্টা করেছিল তার আওয়াজ এখন নীরব হয়ে গেছে। শোনো আমার সন্তান, এই মুহূর্তটি সাধারণ নয়, এটি একটি পবিত্র সময়। স্বর্গ বাকি সব কিছু থেমে দিয়েছে যাতে এই বার্তাটি তোমার পর্যন্ত পৌঁছায়, কাছে পৌঁছাতে পারে। ভগবান, যিনি তোমার সত্যিকারের রক্ষক, এখন তোমার পাশে দাঁড়িয়ে আছেন এবং তিনি ফিসফিস করছেন না, তিনি আদেশ দিচ্ছেন। তিনি বলেন, এটি এখনই শোনো, কারণ এটি তোমার জন্য। তোমার হালকা অনুভব হচ্ছে, তোমার ত্বকে শিহরণ, তোমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেছে। এটাই সংকেত যে এই বার্তাটি তোমার। তুমি কখনো ভোলা যাওনি, তুমি কখনো স্বর্গের জন্য অদৃশ্য ছিলে না। যখন কেউ সাথে ছিল না, যখন ঘর খালি ছিল, যখন তুমি কাঁদছিলে এবং কেউ দেখেনি, আমি সেখানে ছিলাম। আমি তোমার প্রতিটি ডাক শুনেছি, প্রতিটি অশ্রু দেখেছি এবং এখন সেই সময় এসেছে যখন সত্য প্রকাশিত হতেই হতো। কারণ এখন তারা তোমার সম্পর্কে কথা বলছে। বন্ধ দরজার পিছনে তোমার নাম নিয়ে পরিকল্পনা তৈরি হচ্ছে। কেবল একজন নয়, অনেকেই জড়িত। কেউ কেউ যাদের তুমি জানো এবং কেউ কেউ যাদের সাথে তুমি কখনো দেখাও করনি। এবং বিচিত্র ব্যাপার হলো, কেউ কেউ তোমার রক্ষা করেও তোমার আলো দেখে ভয় পায়। হ্যাঁ সন্তান, তুমি অন্ধকারের জন্য বিপদ, তুমি মিথ্যার জন্য চ্যালেঞ্জ। তুমি যখন কোনো জায়গায় প্রবেশ করো তখন নেতিবাচক শক্তি বিচলিত হয়ে ওঠে। তোমার আলো তাদের অস্বস্তিকর করে তোলে। যাদের উদ্দেশ্য লুকোনো আছে তারা তোমার সামনে টিকতে পারে না। এবং তুমি কি জানো তারা তোমার সম্পর্কে কি বলেছিল? তারা বলেছিল, যদি আমরা ওকে এখনই না থামাই তবে ও সবার উপরে উঠে যাবে। ঠিক এটাই সেই মুহূর্ত ছিল যখন তারা তোমার বিরুদ্ধে পরিকল্পনা করেছিল।
কেউ তোমাকে আটকাতে, কেউ তোমাকে বিপদগামী করতে এবং কেউ তোমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে নিতে। সবচেয়ে দুঃখের বিষয় হলো তাদের মধ্যে একজন সে ছিল যার উপর তুমি ভরসা করেছিলে, যাকে তুমি নিজের হৃদয় দিয়েছিলে, যার জন্য তুমি নিজেকে কষ্ট দিয়েছিলে যাতে সে সুরক্ষিত থাকে। কিন্তু ভগবান সব দেখেছেন এবং যখন সময় সঠিক হলো তিনি পদক্ষেপ নিলেন। তোমার সেই স্বপ্নটা মনে আছে যা তোমাকে ভয় নিয়ে জাগিয়ে তুলেছিল? সেটা কোনো বিভ্রান্ত ছিল না, সেটা ছিল সতর্কবাণী। সেটা ছিল প্রধান দেবদূত যিনি তোমার জন্য লড়ছিলেন, তলোয়ার খুলে, ডানা ছড়িয়ে, অন্ধকারের সাথে যুঁঝে। তিনি তোমার চিন্তাগুলি সুরক্ষিত রাখছিলেন যাতে তুমি নিজের মূল্য না ভুলো। তোমার চারপাশে যে বিভ্রান্ত ছড়িয়ে দেওয়া হয়েছিল তা কোনো সাধারণ আক্রমণ ছিল না, তা ছিল আধ্যাত্মিকভাবে পরিকল্পিত। কারণ যাকে তুমি কখনো ভালোবাসতে সে তোমার সম্পর্কে ভুল লোকদের কথা বলেছিল এবং সেখান থেকেই এই যুদ্ধ শুরু হয়েছিল। কিন্তু ভগবান বলেন, ভয় পেও না, আমি দেখছি। তিনি দেখলেন কিভাবে কিছু মানুষ তোমার আশীর্বাদে জ্বলছিল, কিভাবে তারা হাসির পিছনে ঈর্ষা লুকাতে ছিল। কিন্তু এখন ন্যায়ের চাকা ঘুরছে, স্বর্গ সিদ্ধান্ত নিয়েছে। যারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল, যারা তোমাকে আটকাতে চেয়েছিল, এখন তারাই তোমার উত্থানের সাক্ষী হবে। তারাই সেই লোক হবে যারা দেখবে যে যে ব্যক্তিকে তারা ছোট করার চেষ্টা করেছিল সে এখন স্বর্গের আলোতে দাঁড়িয়ে আছে। সন্তান, এটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি তোমার পুনঃস্থাপনের সময়। তোমার যার পাশে দিব্য শক্তি আকৃত হয়ে উঠেছে, দেবদূতেরা তোমার পথে পাহারা দিচ্ছে এবং ভগবান তোমার নাম সেই স্থানগুলিতে প্রতিষ্ঠিত করছেন যেখানে মানুষেরা তাকে মুছে ফেলার চেষ্টা করেছিল। এখন কেউ তোমার আওয়াজ দাবাতে পারবে না, এখন কেউ তোমার আলো লুকিয়ে রাখতে পারবে না। কারণ এই মুহূর্তে আমার কণ্ঠস্বরের দিকে মনোযোগ দাও। আমি সরাসরি তোমার আত্মার সঙ্গে কথা বলছি। একটি ছায়া তোমার জীবনে হামাগুড়ি দিচ্ছে, এমন এক বিষধর সর্প যা হাসির আড়ালে লুকিয়ে আছে। সে তোমার আশেপাশের লোকেদের মধ্যে বিষ ঢালছে, শব্দের মাধ্যমে, চাতুরীর সঙ্গে, নিঃশব্দে সে তোমার ভাগ্যের সুতো জট পাকিয়ে দিচ্ছে। এটা কোনো সাধারণ প্রতারণা নয়, এ হলো এক গভীর ষড়যন্ত্র যা তোমার আশীর্বাদগুলোকে শ্বাসরুদ্ধ করে দিয়েছে। কিন্তু এখন সময় এসেছে, আমি সেই অন্ধকার দূর করে দিচ্ছি যা তোমার আলোকে ঢেকে রেখেছিল। তুমি সেই উপস্থিতি অনুভব করেছো, সেই অস্থিরতা, সেই ক্লান্তি যা বিনা কারণে আসতো। সেটা কেবল ক্লান্তি ছিল না, সেটা ছিল সংকেত যে কিছু ভুল হচ্ছে। সেই সর্প ধীরে ধীরে তার স্থান তৈরি করছিল, তোমার বিশ্বাসকে আঁকড়ে ধরছিল। কিন্তু এখন আমি নিজে এগিয়ে এসেছি। আমার আলো তার ছায়াকে ছিন্ন করবে, তার নাম প্রকাশিত হবে, আর যখন এমনটা হবে সে আর কখনো ফিরে আসতে পারবে না। এই রহস্য তোমাকে নাড়িয়ে দেবে, কারণ এ কোনো দূরের মানুষ নয়। এ হলো সেই ব্যক্তি যাকে তুমি তোমার হৃদয়ে স্থান দিয়েছো, যাকে বিশ্বাস করেছো, যার সাথে তোমার স্বপ্ন ভাগ করেছো। কিন্তু সেই বিশ্বাসের তারা অপব্যবহার করেছে, তারা তোমার দয়ালুতাকে দুর্বলতা ভেবেছে। কিন্তু আমি সব দেখেছি, প্রতিটি মিথ্যে হাসি, প্রতিটি গোপন কথোপকথন, প্রতিটি ছলনা যা অন্ধকারে রচিত হয়েছে। এখন আমি বিচার করতে যাচ্ছি। যখন সত্য সামনে আসবে তখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আবেগের পরিবর্তে বুদ্ধি দিয়ে। কারণ এই ব্যক্তি নিজের আসল রূপ লুকাতে শেষ চেষ্টা করবে, কিন্তু এখন তার সময় শেষ। মুখোশ ভাঙবে আর যা লুকোনো ছিল তা স্পষ্ট হবে। তুমি দেখবে যে হঠাৎ করেই মানুষ বদলাতে শুরু করেছে। কেউ কেউ বিনা কারণে তোমার জীবন থেকে দূরে সরে যাবে, কারো কারো চোখে ভয় দেখা যেতে শুরু করবে, আর কারো কারো মুখে সত্য আটকে যাবে। এটাই হলো সংকেত যে পর্দা উন্মোচন শুরু হয়েছে। বৎস, আমি এই সর্পকে শুধু দূরে সরাচ্ছি না, আমি তোমার জীবনে সেই সব ফিরিয়ে আনছি যা সে চুরি করে নিয়েছিল। তোমার শান্তি, তোমার আত্মবিশ্বাস, তোমার খুশি, তোমার হৃদয়ের ক্ষত এখন শুকিয়ে যাবে। তুমি অনেক সহ্য করেছো, অনেকের জন্য অশ্রু ফেলেছো, যারা তোমার প্রেম ও লয়ালিটির মূল্য বোঝেনি। কিন্তু এখন আমি তোমাকে মুক্ত করছি। যে ভেবেছিল সে চিরকাল লুকিয়ে থাকবে, এখন সে তার কর্মের ফল পাবে। কারণ আমি ন্যায়ের দেবতা, আমি সেই যিনি সত্যকে প্রকাশ করেন, যিনি তার সন্তানকে রক্ষা করেন। এখন সেই সময় এসেছে যখন আমি নিজে হস্তক্ষেপ করব। তোমার কিছুই করার নেই, না প্রতিশোধ নেওয়া, না লড়াই। শুধু শান্ত থাকো এবং দেখো কিভাবে আমি তাদের কর্মের জবাব দিই। তোমাকে যে প্রত্যাখ্যানগুলি সহ্য করতে হয়েছে, যে দরজাগুলি বন্ধ হয়েছিল, সেটা আমারই আদেশেই হয়েছিল। আমি তোমাকে ওই পথগুলি থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিলাম যা বিনাশের দিকে যায়। প্রতিটি মোড়, প্রতিটি দূরত্ব, প্রতিটি সমাপ্তির পিছনে আমার পরিকল্পনা ছিল তোমাকে কোনো মহান শুরুর জন্য প্রস্তুত করা। এখন সেই শুরু কাছে। তুমি শীঘ্রই একটি নাম শুনতে পাবে, একটি মুখ সামনে আসবে আর সব কিছু স্পষ্ট হয়ে যাবে।
ভ্রমি দূর হবে, ধাঁধার টুকরোগুলি জোড়া লাগবে, তুমি বুঝতে পারবে যে সব কিছু একটি উদ্দেশ্য নিয়ে হয়েছিল। সত্য এখন আর কারো কথাই লুকিয়ে থাকবে না। এই নতুন সময় তোমার জন্য, এমন একটি জীবন যা ছলনা আর বিষ থেকে মুক্ত হবে। যে লোকেরা তোমার বিরুদ্ধে বলেছিল, যাদের মনে খারাপ উদ্দেশ্য ছিল, তাদের এখন সরানো হচ্ছে। তাদের স্থানে আমি এমন লোকেদের আনবো যারা তোমাকে মন থেকে চাইবে, যারা তোমাকে উপরে তুলবে, যাদের প্রেম হবে নির্মল। যে চলে যাচ্ছে তার জন্য দুঃখ করো না, যাদের আমি প্রকাশ করছি তাদের পিছু ধাওয়া করো না। তাদের অধ্যায় সমাপ্ত হয়ে গেছে, তোমার নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেখানে বিশ্বাসঘাতকতার জায়গায় বিশ্বাস হবে আর অন্ধকারের জায়গায় আলো। এবার প্রস্তুত হও, রহস্য উন্মোচিত হতে যাচ্ছে, সর্পকে সরানো হয়েছে, নাম সামনে আসতে যাচ্ছে, আর এরপরে তোমার জীবনে কিছুই আগের মতো থাকবে না। যখন এই সত্য সামনে আসবে তখন তোমার মনে পড়বে যে আমি তোমাকে আগেই জিতিয়েছিলাম। তুমি জানতে পারবে যে এটা আমারই কণ্ঠস্বর ছিল যা তোমার ভিতর থেকে তোমাকে ডাকছিল। আমার সন্তান, এখন বিচারের মুহূর্ত এসেছে। মিথ্যা, ভণ্ডামি, মুখোশ ভাঙবে, আর যা তোমার জন্য নির্ধারিত তা এখন তোমার কাছে ফিরে আসবে। তুমি তোমার শক্তিতে ফিরছো, তোমার আসল রূপে জেগে উঠছো। প্রস্তুত হও, কারণ এই আসল মুখ উন্মোচিত হচ্ছে। এটি তোমার শাস্তি নয়, তোমার ন্যায়। এখন সেই দিন দূরে নয় যখন সেই লোকেরাই যারা তোমাকে মিথ্যাবাদী বলতো তোমার উত্থান নিজেদের চোখে দেখবে। ঈশ্বর তোমাকে গোপনে নয় বরং প্রকাশ্যে সঠিক প্রমাণ করবেন। যারা কখনো তোমার নিন্দা করত তারাই তোমার পুনর্জন্মের সাক্ষী হবে। কিন্তু মনে রেখো, তোমার কাজ কেবল একটি, শান্ত থাকো, আজ্ঞাবহ হও। তোমার বিরোধীদের সাথে তর্ক করো না। তুমি কে তা তাদের প্রমাণ করার চেষ্টা করো না। ঈশ্বরকে কথা বলতে দাও, স্বর্গকে তোমার জন্য কাজ করতে দাও। তোমার অস্ত্র এখন বিশ্বাস, তোমার নীরবতা তাদের সবচেয়ে বড় উত্তর হবে। কেউ বলেছে যে তুমি মিথ্যাবাদী, কিন্তু ভগবান বলেন তুমি আমার। কেউ বলেছে যে তুমি চতুর, কিন্তু ঈশ্বর বলেন তুমি নির্বাচিত। কেউ বলেছে যে তুমি কখনো উঠবে না, কিন্তু স্বর্গ বলে দেখো এখন এই আত্মা কিভাবে ওঠে। তোমার গল্প শেষ হয়নি, এটি আবার লেখা হচ্ছে। আগুনে তপ্ত হয়ে সত্যে ঢলে আগত অধ্যায়ে তোমার প্রতিটি কষ্টের অর্থ উন্মোচিত হবে। যে বিভ্রম ছিল তা মিটে যাবে, যে বদনাম ছিল তা উল্টে যাবে। তোমার নাম আবার পবিত্র করা হচ্ছে, তোমার মর্যাদা ফিরে আসছে। ঈশ্বর বলেন এটি কোনো মজা নয়, যুদ্ধ আসল, কিন্তু তুমি একা নও। স্বর্গ তোমার সাথে দাঁড়িয়ে আছে, দেবদূতেরা তোমার চারপাশে পাহারা দিচ্ছে। কোনো অস্ত্র, কোনো মিথ্যা, কোনো বিশ্বাসঘাতকতা তোমার বিরুদ্ধে সফল হবে না। তুমি আলোয় ঘেরা। ভগবান বলেন যে এটি সেই বার্তা যা তোমার অনেক আগে শোনা উচিত ছিল, কিন্তু সবকিছু তার নির্দিষ্ট সময় হয়, এবং এটিই সেই মুহূর্ত যার পরিকল্পনা তোমার জন্মের আগেই করা হয়েছিল। আজ এই রহস্য উন্মোচিত হচ্ছে, কারণ এখন সত্যকে আটকানো যায় না। শত্রু ভেবেছিল যে তুমি মিস করবে, যে এই বার্তাটি তোমার কাছে পৌঁছাবে না। তারা এটিকে লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু যখন স্বর্গ হস্তক্ষেপ করে তখন প্রতিটি পর্দা উঠে যায়। এখন সেই জিনিসটি সামনে আসছে যা অনেক দিন ধরে অন্ধকারে চাপা ছিল। এই গল্পটি একটি ফিসফিস করে শুরু হয়েছিল, একটি ঈর্ষাপূর্ণ কণ্ঠস্বর যা তোমার নাম তিক্ততার সাথে নিয়েছিল। তারা বলেছিল যে তুমি কৃত্রিম, তোমার আলো মিথ্যা, তোমার উত্থান নকল। কিন্তু সত্যিটা হলো যে তোমার সাথে যা কিছু ঘটেছিল তা একটি দিব্য পরিকল্পনা ছিল। তুমি কাউকে প্রভাবিত করনি, কাউকে বোঝাওনি, তোমাকে স্বয়ং ভগবান বেছে নিয়েছেন। কিন্তু সবাই এই সত্যকে মেনে নিতে পারেনি। একটি নারী ছিল যে তোমাকে পতন করার জন্য নিজের মিশন বানিয়েছিল। বাইরে থেকে সে তোমার বন্ধু সেজেছিল, তোমার পাশে দাঁড়িয়েছিল, তোমার জন্য প্রার্থনা করতেও দেখা গিয়েছিল। কিন্তু ভিতরে সেই ছিল যে তোমার বিরুদ্ধে বীজ বপন করছিল। মহাদেব বলেন এবার অনেক হয়েছে, তার চাল আর নয় চলবে না। সে যে আধ্যাত্মিক ক্ষতি করেছে তা স্বর্গের দরবার পর্যন্ত পৌঁছে গেছে। এখন ন্যায় হচ্ছে। মানুষ তোমার নাম নিয়ে কথা বলছে, কেউ তোমার পক্ষ নিচ্ছে, কেউ তোমাকে মুছে ফেলার চেষ্টা করছে, কেউ তোমাকে নীরব প্রশংসায় দেখছে, আবার কেউ নিজের ঈর্ষায় জ্বলছে। তোমার নাম এখন আগুনের মতো, যেখানে উচ্চারিত হয় সেখানেই আলোড়ন সৃষ্টি হয়। কেন? কারণ তুমি নির্বাচিত। তোমার আলো এখন লুকানো থাকতে পারে না। যারা কখনো তোমাকে দুর্বল মনে করত এখন তোমার শক্তি দেখে ভীত, কারণ তারা জেনে গেছে যে তুমি নিজেও জানো না তোমার ভেতরে কত বিশাল শক্তি আছে। তোমার আশীর্বাদ জনম ধরে চলতে থাকবে। তোমার উদ্দেশ্য এত বড় যে দেবদূতেরাও তা দেখে শ্রদ্ধায় নত হন। এবং সেই নারী জিষ্ণে এটি সব আটকাতে চেষ্টা করেছিল,
সে এখন প্রকাশ পাচ্ছে। সে তোমার সামনে হাসি মুখে ছিল, তোমার পাশে বসেছে, তোমার গোপনীয়তা জেনেছে, কিন্তু তার উদ্দেশ্য স্বর্গের পরিকল্পনার বিরুদ্ধে ছিল। সে তোমার জন্য কখনো ছিল না। সে তার ভিতরের ক্ষত, তার ঈর্ষা এবং তার অনিরাপত্তার দ্বারা অনুপ্রাণিত ছিল। সে তোমাকে ছোট করার চেষ্টা করেছিল, ধীরে ধীরে, নিঃশব্দে। সে তোমার মনে সন্দেহ ঢুকিয়েছিল। সে এমন কথা বলেছিল যা তোমাকে নিজের মূল্য নিয়ে সন্দেহ করতে বাধ্য করত। সে পরামর্শের আকারে তোমাকে ভুল পথের দিকে ঘুরিয়ে দিয়েছিল। সে তোমার আত্মবিশ্বাস দুর্বল করেছিল যাতে সে নিজে শ্রেষ্ঠ থাকতে পারে। এটি কোনো একবারের আঘাত ছিল না, এটি ছিল একটি ধীর বিষ যা তোমার আত্মবল ভেঙে দেওয়ার জন্য দেওয়া হয়েছিল। কিন্তু এখন সেই সময় শেষ। তুমি হয়তো দেখেছো যে সাম্প্রতিক জিনিসগুলি হঠাৎ করে পাল্টে যেতে শুরু করেছে। কিছু সুযোগ হারিয়ে গেছে, কিছু মানুষ দূরে সরে গেছে এবং কিছু সম্পর্ক কোনো কারণ ছাড়াই ঠান্ডা হয়ে গেছে। তুমি অনুভব করেছিলে যে কোনো শক্তি তোমার আত্মাকে আঁকড়ে ধরছে, কিন্তু এটি তোমার কল্পনা ছিল না, এটি সেই আধ্যাত্মিক কাছে পৌঁছাতে পারে। ভগবান, যিনি তোমার সত্যিকারের রক্ষক, এখন তোমার পাশে দাঁড়িয়ে আছেন এবং তিনি ফিসফিস করছেন না, তিনি আদেশ দিচ্ছেন। তিনি বলেন, এটি এখনই শোনো, কারণ এটি তোমার জন্য। তোমার হালকা অনুভব হচ্ছে, তোমার ত্বকে শিহরণ, তোমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেছে। এটাই সংকেত যে এই বার্তাটি তোমার। তুমি কখনো ভোলা যাওনি, তুমি কখনো স্বর্গের জন্য অদৃশ্য ছিলে না। যখন কেউ সাথে ছিল না, যখন ঘর খালি ছিল, যখন তুমি কাঁদছিলে এবং কেউ দেখেনি, আমি সেখানে ছিলাম। আমি তোমার প্রতিটি ডাক শুনেছি, প্রতিটি অশ্রু দেখেছি, এবং এখন সেই সময় এসেছে যখন সত্য প্রকাশিত হতেই হতো, কারণ এখন তারা তোমার সম্পর্কে কথা বলছে। বন্ধ দরজার পিছনে তোমার নাম নিয়ে পরিকল্পনা তৈরি হচ্ছে। কেবল একজন নয়, অনেকেই জড়িত। কেউ কেউ যাদের তুমি জানো এবং কেউ কেউ যাদের সাথে তুমি কখনো দেখাও করনি। এবং বিচিত্র ব্যাপার হলো, কেউ কেউ তোমার রক্ষা করেও তোমার আলো দেখে ভয় পায়। হ্যাঁ সন্তান, তুমি অন্ধকারের জন্য বিপদ, তুমি মিথ্যার জন্য চ্যালেঞ্জ। তুমি যখন কোনো জায়গায় প্রবেশ করো তখন নেতিবাচক শক্তি বিচলিত হয়ে ওঠে। তোমার আলো তাদের অস্বস্তিকর করে তোলে। যাদের উদ্দেশ্য লুকোনো আছে তারা তোমার সামনে টিকতে পারে না। এবং তুমি কি জানো তারা তোমার সম্পর্কে কি বলেছিল? তারা বলেছিল, যদি আমরা ওকে এখনই না থামাই তবে ও সবার উপরে উঠে যাবে। ঠিক এটাই সেই মুহূর্ত ছিল যখন তারা তোমার বিরুদ্ধে পরিকল্পনা করেছিল। কেউ তোমাকে আটকাতে, কেউ তোমাকে বিপদগামী করতে, এবং কেউ তোমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে নিতে। সবচেয়ে দুঃখের বিষয় হলো, তাদের মধ্যে একজন সে ছিল যার উপর তুমি ভরসা করেছিলে, যাকে তুমি নিজের হৃদয় দিয়েছিলে, যার জন্য তুমি নিজেকে কষ্ট দিয়েছিলে যাতে সে সুরক্ষিত থাকে। কিন্তু ভগবান সব দেখেছেন, এবং যখন সময় সঠিক হলো তিনি পদক্ষেপ নিলেন। তোমার সেই স্বপ্নটা মনে আছে যা তোমাকে ভয়ে নিয়ে জাগিয়ে তুলেছিল? সেটা কোনো বিভ্রান্ত ছিল না, সেটা ছিল সতর্কবাণী। সেটা ছিল প্রধান দেবদূত যিনি তোমার জন্য লড়ছিলেন, তলোয়ার খুলে, ডানা ছড়িয়ে, অন্ধকারের সাথে যুঁঝে। তিনি তোমার চিন্তাগুলি সুরক্ষিত রাখছিলেন যাতে তুমি নিজের মূল্য না ভুলো। তোমার চারপাশে যে বিভ্রান্ত ছড়িয়ে দেওয়া হয়েছিল তা কোনো সাধারণ আক্রমণ ছিল না, তা ছিল আধ্যাত্মিকভাবে পরিকল্পিত। কারণ যাকে তুমি কখনো ভালোবাসতে সে তোমার সম্পর্কে ভুল লোকদের কথা বলেছিল, এবং সেখান থেকেই এই যুদ্ধ শুরু হয়েছিল। কিন্তু ভগবান বলেন, ভয় পেও না, আমি দেখছি। তিনি দেখলেন কিভাবে কিছু মানুষ তোমার আশীর্বাদে জ্বলছিল, কিভাবে তারা হাসির পিছনে ঈর্ষা লুকাতে ছিল। কিন্তু এখন ন্যায়ের চাকা ঘুরছে, স্বর্গ সিদ্ধান্ত নিয়েছে। যারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল, যারা তোমাকে আটকাতে চেয়েছিল, এখন তারাই তোমার উত্থানের সাক্ষী হবে। তারাই সেই লোক হবে যারা দেখবে যে যে ব্যক্তিকে তারা ছোট করার চেষ্টা করেছিল সে এখন স্বর্গের আলোতে দাঁড়িয়ে আছে। সন্তান, এটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি তোমার পুনঃস্থাপনের সময়। তোমার যার পাশে দিব্য শক্তি আকৃত হয়ে উঠেছে, দেবদূতেরা তোমার পথে পাহারা দিচ্ছে, এবং ভগবান তোমার নাম সেই স্থানগুলিতে প্রতিষ্ঠিত করছেন যেখানে মানুষেরা তাকে মুছে ফেলার চেষ্টা করেছিল। এখন কেউ তোমার আওয়াজ দাবাতে পারবে না, এখন কেউ তোমার আলো লুকিয়ে রাখতে পারবে না। কারণ এই মুহূর্তে আমার কণ্ঠস্বরের দিকে মনোযোগ দাও। আমি সরাসরি তোমার আত্মার সঙ্গে কথা বলছি। একটি ছায়া তোমার জীবনে হামাগুড়ি দিচ্ছে, এমন এক বিষধর সর্প যা হাসির আড়ালে লুকিয়ে আছে। সে তোমার আশেপাশের লোকেদের মধ্যে বিষ ঢালছে, শব্দের মাধ্যমে, চাতুরীর সঙ্গে, নিঃশব্দে সে তোমার ভাগ্যের সুতো জট পাকিয়ে দিচ্ছে। এটা কোনো সাধারণ প্রতারণা নয়, এ হলো এক গভীর ষড়যন্ত্র যা তোমার আশীর্বাদগুলোকে শ্বাসরুদ্ধ করে দিয়েছে। কিন্তু এখন সময় এসেছে,
আমি সেই অন্ধকার দূর করে দিচ্ছি যা তোমার আলোকে ঢেকে রেখেছিল। তুমি সেই উপস্থিতি অনুভব করেছো, সেই অস্থিরতা, সেই ক্লান্তি যা বিনা কারণে আসতো। সেটা কেবল ক্লান্তি ছিল না, সেটা ছিল সংকেত যে কিছু ভুল হচ্ছে। সেই সর্প ধীরে ধীরে তার স্থান তৈরি করছিল, তোমার বিশ্বাসকে আঁকড়ে ধরছিল। কিন্তু এখন আমি নিজে এগিয়ে এসেছি। আমার আলো তার ছায়াকে ছিন্ন করবে, তার নাম প্রকাশিত হবে, আর যখন এমনটা হবে সে আর কখনো ফিরে আসতে পারবে না। এই রহস্য তোমাকে নাড়িয়ে দেবে, কারণ এ কোনো দূরের মানুষ নয়। এ হলো সেই ব্যক্তি যাকে তুমি তোমার হৃদয়ে স্থান দিয়েছো, যাকে বিশ্বাস করেছো, যার সাথে তোমার স্বপ্ন ভাগ করেছো। কিন্তু সেই বিশ্বাসের তারা অপব্যবহার করেছে। তারা তোমার দয়ালুতাকে দুর্বলতা ভেবেছে। কিন্তু আমি সব দেখেছি, প্রতিটি মিথ্যে হাসি, প্রতিটি গোপন কথোপকথন, প্রতিটি ছলনা যা অন্ধকারে রচিত হয়েছে। এখন আমি বিচার করতে যাচ্ছি। যখন সত্য সামনে আসবে তখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আবেগের পরিবর্তে বুদ্ধি দিয়ে। কারণ এই ব্যক্তি নিজের আসল রূপ লুকাতে শেষ চেষ্টা করবে, কিন্তু এখন তার সময় শেষ। মুখোশ ভাঙবে আর যা লুকোনো ছিল তা স্পষ্ট হবে। তুমি দেখবে যে হঠাৎ করেই মানুষ বদলাতে শুরু করেছে। কেউ কেউ বিনা কারণে তোমার জীবন থেকে দূরে সরে যাবে। কারো কারো চোখে ভয় দেখা যেতে শুরু করবে, আর কারো কারো মুখে সত্য আটকে যাবে। এটাই হলো সংকেত যে পর্দা উন্মোচন শুরু হয়েছে। বৎস, আমি এই সর্পকে শুধু দূরে সরাচ্ছি না, আমি তোমার জীবনে সেই সব ফিরিয়ে আনছি যা সে চুরি করে নিয়েছিল। তোমার শান্তি, তোমার আত্মবিশ্বাস, তোমার খুশি, তোমার হৃদয়ের ক্ষত এখন শুকিয়ে যাবে। তুমি অনেক সহ্য করেছো, অনেকের জন্য অশ্রু ফেলেছো, যারা তোমার প্রেম ও লয়ালিটির মূল্য বোঝেনি। কিন্তু এখন আমি তোমাকে মুক্ত করছি। যে ভেবেছিল সে চিরকাল লুকিয়ে থাকবে, এখন সে তার কর্মের ফল পাবে। কারণ আমি ন্যায়ের দেবতা, আমি সেই যিনি সত্যকে প্রকাশ করেন, যিনি তার সন্তানকে রক্ষা করেন। এখন সেই সময় এসেছে যখন আমি নিজে হস্তক্ষেপ করব। তোমার কিছুই করার নেই, না প্রতিশোধ নেওয়া, না লড়াই। শুধু শান্ত থাকো এবং দেখো কিভাবে আমি তাদের কর্মের জবাব দিই। তোমাকে যে প্রত্যাখ্যানগুলি সহ্য করতে হয়েছে, যে দরজাগুলি বন্ধ হয়েছিল, সেটা আমারই আদেশেই হয়েছিল। আমি তোমাকে ওই পথগুলি থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিলাম যা বিনাশের দিকে যায়। প্রতিটি মোড়, প্রতিটি দূরত্ব, প্রতিটি সমাপ্তির পিছনে আমার পরিকল্পনা ছিল তোমাকে কোনো মহান শুরুর জন্য প্রস্তুত করা। এখন সেই শুরু কাছে। তুমি শীঘ্রই একটি নাম শুনতে পাবে, একটি মুখ সামনে আসবে, আর সব কিছু স্পষ্ট হয়ে যাবে। ভ্রমি দূর হবে, ধাঁধার টুকরোগুলি জোড়া লাগবে। তুমি বুঝতে পারবে যে সব কিছু একটি উদ্দেশ্য নিয়ে হয়েছিল। সত্য এখন আর কারো কথাই লুকিয়ে থাকবে না। এই নতুন সময় তোমার জন্য, এমন একটি জীবন যা ছলনা আর বিষ থেকে মুক্ত হবে। যে লোকেরা তোমার বিরুদ্ধে বলেছিল, যাদের মনে খারাপ উদ্দেশ্য ছিল, তাদের এখন সরানো হচ্ছে। তাদের স্থানে আমি এমন লোকেদের আনবো যারা তোমাকে মন থেকে চাইবে, যারা তোমাকে উপরে তুলবে, যাদের প্রেম হবে নির্মল। যে চলে যাচ্ছে তার জন্য দুঃখ করো না, যাদের আমি প্রকাশ করছি তাদের পিছু ধাওয়া করো না। তাদের অধ্যায় সমাপ্ত হয়ে গেছে। তোমার নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেখানে বিশ্বাসঘাতকতার জায়গায় বিশ্বাস হবে আর অন্ধকারের জায়গায় আলো। এবার প্রস্তুত হও, রহস্য উন্মোচিত হতে যাচ্ছে। সর্পকে সরানো হয়েছে, নাম সামনে আসতে যাচ্ছে, আর এরপরে তোমার জীবনে কিছুই আগের মতো থাকবে না। যখন এই সত্য সামনে আসবে তখন তোমার মনে পড়বে যে আমি তোমাকে আগেই জিতিয়েছিলাম। তুমি জানতে পারবে যে এটা আমারই কণ্ঠস্বর ছিল যা তোমার ভিতর থেকে তোমাকে ডাকছিল। আমার সন্তান, এখন বিচারের মুহূর্ত এসেছে। মিথ্যা, ভণ্ডামি, মুখোশ ভাঙবে, আর যা তোমার জন্য নির্ধারিত তা এখন তোমার কাছে ফিরে আসবে। তুমি তোমার শক্তিতে ফিরছ, তোমার আসল রূপে জেগে উঠছ। প্রস্তুত হও, কারণ এই তোমার জন্য পাঠানো হয়েছে। যে অন্ধকার তোমাকে চাপা দিচ্ছিল তার মুখোমুখি হওয়া হচ্ছে। সেই নারী এখন তার মুখোশের আড়ালে লুকিয়ে থাকতে পারবে না। তার মিথ্যে অশ্রু এবং মিষ্টি কথা এখন কাজ করবে না। সত্যের প্রতিধ্বনি এতই প্রবল যে তা সব কিছু উন্মোচিত করে দেবে। সে কখনো তোমার ভাগ্যে সামিল হওয়ার জন্য পাঠানো হয়নি। তার উদ্দেশ্য শেষ হয়ে গেছে এবং এখন তোমার উত্থান শুরু হতে চলেছে। যে মিথ্যা সে তোমার চারপাশে ছড়িয়েছিল তা এখন ধুলোয় মিশে যাবে। এটি তোমার পুনর্জন্মের মুহূর্ত। এটি সেই মুহূর্ত যখন তোমার আত্মা আবার স্বাধীন হচ্ছে। তুমি কি এটি অনুভব করতে পারছো? তোমার হৃদয়ে সেই উষ্ণতা, তোমার চোখে সেই আর্দ্রতা, তোমার শরীরে সেই আলোড়ন। এটি ইঙ্গিত যে সত্য এখন ভেতর পর্যন্ত নেমে গেছে। তোমার আত্মা বলছে, হ্যাঁ, এটি সত্যি। আমি সব সময় জানতাম যে কিছু ভুল ছিল। এখন তোমার কাছে স্পষ্টতা, এখন কোনো বিভ্রান্তি নেই। তুমি সেই সব দেখছো যা তুমি আগে কেবল অনুভব করছিলে। তুমি নিজেকে হারিয়ে ফেলোনি, তুমি নিজেকে আবার খুঁজে পেয়েছো।
ভগবান বলেন, এখন আর কিছু লুকানো নেই। যে সত্য ছিল তার সামনে, এবং এখন আমার সন্তান, তোমার উত্থান কেউ আটকাতে পারবে না। ভগবান বলেন, তুমি কখনো পাগল ছিলে না, তুমি কেবল সচেতন ছিলে। তোমার আত্মা সেই কথাগুলো অনুভব করছিল যা অন্যেরা বুঝতে পারছিল না। তুমি সেই শক্তি দেখেছিলে যা অন্যদের কাছ থেকে লুকানো ছিল, এবং এখন যখন পর্দা সরছে, তুমি আবার খুলে শ্বাস নিতে পারো। শোনো আমার সন্তান, তুমি সেই নও যা তারা বলেছিল। তুমি স্বার্থপর নও, বরং সংবেদনশীল। তুমি নকল নও, বরং সত্য। তুমি বিনাশক নও, বরং পুনর্নির্মাণকারী। তোমার ভেতরে নিরাময়ের শক্তি আছে। তুমি সত্য নিয়ে চলো, মুক্তি নিয়ে চলো। আমি তোমাকে নির্বাচন করেছি সেই বংশগত অভিশাপ ভাঙার জন্য যা প্রজন্ম ধরে চলে আসছিল। আমি তোমাকে অভিষিক্ত করেছি যাতে তুমি শক্তি এবং করুণা উভয়ের সাথেই চলতে পারো, এবং এখন আমি কারো ঈর্ষাকে তোমার পথে বাধা হতে দেব না। তুমি এগিয়ে যাবে, তুমি উঁচুতে উঠবে, তুমি ন্যায় পাবে, এবং তোমার সম্মান ফিরে আসবে। যে লোকেরা তোমাকে নিচে নামাতে চেয়েছিল, তারাই এখন তোমার পরিবর্তন দেখবে। কিন্তু যখন ন্যায় প্রকাশিত হবে, তখন অবাক হয়ো না, কারণ যখন মিথ্যে উন্মোচিত হয়, তখন তার প্রভাব হারিয়ে যায়। যারা কখনো শক্তিশালী দেখাতো, এখন ভাঙতে শুরু করে। তারা গল্পটিকে নিজেদের পক্ষে ঘোরানোর চেষ্টা করবে, নিজেদেরকে পীড়িত দেখাবে। কিন্তু তুমি শান্ত থেকো, কোনো ব্যাখ্যা দিও না, কোনো তর্ক করো না, কারণ এখন স্বর্গ নিজেই তোমার আইনজীবী। ভগবানের তলোয়ার আগেই উন্মুক্ত হয়েছে, এবং এই লড়াই জেতা হয়ে গেছে। এটি প্রতিশোধের কথা নয়, বরং দিব্য ভারসাম্যের কথা। এটি সেই ব্যবস্থাকে পুনর্বহাল করার সময় যা অন্যায় দ্বারা বিগড়ে গিয়েছিল। তোমাকে কারো সাথে লড়তে হবে না, তোমাকে কেবল জাগতে হবে। যে নারী তোমার বিরুদ্ধে কথা বলেছিল, সে তোমার শত্রু ছিল না, তোমার শিক্ষা ছিল। সে তোমাকে এটি দেখিয়েছিল যে তুমি এমন একজনকে কতটা ভালোবাসতে পারো যে তার যোগ্য ছিল না। সে তোমাকে এটি বুঝিয়েছিল যে তুমি কত গভীরভাবে দাও, এবং এখন সময় এসেছে যে তুমি সেই ভালোবাসা নিজেকে দাও। এখন তুমি জেনেছো কিভাবে তোমার শান্তি রক্ষা করতে হয়। এখন তুমি জানো যে প্রতিটি হাসি মুখ সত্য নয়। এখন তুমি কেবল শব্দ নয়, অনুভূতি পড়ো। যে প্রত্যেক তোমাকে আলিঙ্গন করে সে তোমার উত্থানে খুশি, তা জরুরি নয়। তোমার উপর ঈশ্বরের মোহর লাগানো আছে, এবং তা কেউ মুছতে পারবে না। হয়তো তুমি নিজেকে ভুলে যাওয়া অনুভব করেছো, চাপা পড়া, অদৃশ্য।